সো ফার্স্টে আমরা আসি যে আমার ডেইলি কি চেক করতে হয়। সো ডেইলি যে জিনিসটা চেক করতে হয় সেটা হচ্ছে পাওয়ার, POWER, ঠিক আছে? এটা মনে রাখার সুবিধার্থে বললাম। সো পি স্ট্যান্ড ফর সামথিং, ও স্ট্যান্ড ফর সামথিং। আমরা এখন জানি যে পাওয়ার চেকটা, প্রথমে পাওয়ার শব্দটা মনে রাখেন যে আমি প্রতিদিন সকালবেলা পাওয়ার চেক করব। পাওয়ার চেকে কী আসছে? পি মানে হচ্ছে পেট্রোল। সো আমরা যে অকটেন বলি, অনেকে অকটেন ব্যবহার করি, অকটেনও আসলে পেট্রোল, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড এটাকে পেট্রোলই বলে। সো পি মানে হচ্ছে পেট্রোল বা ফুয়েল এক কথায়। সো এইটা হচ্ছে আমার ফার্স্টে যে আমি সকালবেলা ডেফিনেটলি ফুয়েলটা চেক করবো আমার পর্যাপ্ত ফুয়েল আছে কি না। এখন আমার মিটারে যদি কোনো প্রবলেম থাকে, আমি যদি জানি যে আমার কাটা মাঝে মধ্যে ভুলভাল রিডিং দেয়, তাহলে আমাকে একটু ট্যাঙ্ক খুলে প্রয়োজনে ওইটাও দেখে নিতে হবে, কারণ এইটার জন্য আমরা অনেক সময়, আচ্ছা ওকে আমি দেখাবো কিভাবে দেখতে হয়, ঠিক আছে? সো ট্যাঙ্ক খুলে আমি প্রয়োজনে একটু দেখে নিব। সো এইটা যদি আমি রেগুলার মেনটেন করি, তাহলে কিন্তু আমি রাস্তায় গিয়ে হঠাৎ করে ফুয়েল শেষ, এই সিচুয়েশনটা হয় না। সেকেন্ড হচ্ছে ও ফর অয়েল। সো আমাদের বাইকে মেইনলি অয়েল বলতে ইঞ্জিন অয়েলটা থাকে। ইঞ্জিন অয়েল ছাড়াও আমাদের বাইকে আরও কিছু অয়েল থাকতে পারে, যেগুলো আসলে অন্য ফ্লুইড, সবগুলোকে অয়েল বলি না আমরা যদিও, বাট অয়েলের আন্ডারে এই সবগুলো আসবে। যেমন আমাদের স্কুটারের ক্ষেত্রে হচ্ছে পিছনে আমাদের একটা গিয়ার বক্স থাকে, বা আমরা এটাকে বলি ট্রান্সমিশন বক্স বা ফাইনাল ড্রাইভ, এক এক কোম্পানি এক একভাবে বলে। এইটার ভিতরেও কিন্তু একটা অয়েল থাকে 120 ml বা 150 ml এরকম ক্যাপাসিটি অনুযায়ী। এইটা আমার আসলে রেগুলার চেক করার কিছু নয়, এটা শুধু আমার মনে রাখতে হবে যে এইটা কোম্পানির একটা নির্দিষ্ট পিরিয়ড দেওয়া আছে, লাইক 10,000 বা 20,000 কিলো পর এটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এমনিতে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ওই পুরো কেসিংটার পাশ দিয়ে কোথাও দিয়ে অয়েল লিক করছে কিনা, চুয়াচ্ছে কিনা, এইটা আমি দেখতে পারি। সো এর বাইরে আমার ইঞ্জিন অয়েলটা তো আমি বললামই, এটা আমার লেভেল চেক করতে হবে। এখন লেভেল চেকটা করার নিয়ম কখন? অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিদিনই চেক করার নিয়ম, বাট প্রতিদিন দরকার হয় না এই কারণ হচ্ছে আপনার যদি লিকেজ না হয়, আপনার যদি অয়েল কমার রোগ না থাকে, তাহলে আপনার এটা রোজ চেক করার দরকার নেই। সেক্ষেত্রে সপ্তাহে একবার চেক করা হচ্ছে বেস্ট। তাহলে আপনার যেটা হলো, সপ্তাহে একবার চেক করলে আপনি জানবেন যে আমার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কোনো ডিফারেন্স আছে কিনা। সো আপনার কাছে ট্রেন্ডটা জানা থাকবে যে আমার কবে থেকে অয়েল কমাবার শুরু করলো, বা আদৌ অয়েল কমে কিনা আমার, এটা আপনি ওয়াকিবহাল থাকবেন, ঠিক আছে? এবং আমি ফুয়েল না অয়েল, অয়েল ওকে। সেটা হচ্ছে যে আমার মনে থাকে না উঠে গেলে এটা তো প্যাচ দিয়ে লাগানো থাকে, প্রায় 1/2 ইঞ্চি ঢুকে যায়। যখন আমরা মাপ নিব, কিভাবে মাপ করব? প্যাচ দিয়ে নিব না জাস্ট এভাবে? থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন। সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? সো আমরা অয়েলের লেভেল চেক করব। এর বাইরে আমাদের বাইকে আরও কিছু অয়েল বা ফ্লুইড থাকতে পারে, লাইক হাইড্রোলিক ব্রেক যদি থাকে, ব্রেক ফ্লুইড থাকবে। আর কিছু অয়েল আছে আমাদের বাইকে? মোটামুটি কভার হয়েছে। একটা অয়েল মিস হয়েছে, সেটা হচ্ছে সাসপেনশন অয়েল। আমাদের যে সামনের যে শক অ্যাবজর্ভারটা, এইটার সাসপেনশনের একটা অয়েল থাকে। সো এইটা আমি লেভেল চেক করতে পারবো না, কতটুকু আছে চেক করতে পারবো না, বাট লিক করে কিনা সেটা চেক করতে পারবো। সো আমার সাসপেনশনের যে রডটা আছে, সেইটার গায়ে যদি আমি দেখি যে অয়েল লেগে থাকে, অলওয়েজ ধুলা টেনে থাকে, তাহলে আমার ডাস্ট সিলটা হয়তো নষ্ট হয়ে গেছে, বা ভেতরের মেইন সিলও নষ্ট হতে পারে অনেক ক্ষেত্রে। এগুলো সবই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো আমি তাহলে অয়েল লেভেলগুলো চেক করলাম। এইবার আমার আসছে হচ্ছে ডাব্লিউ হচ্ছে অয়ার, যাবতীয় ক্ষয়। তো কি আইটেম আমার রেগুলার ক্ষয় হয়? 1 নম্বর আমার ব্রেক ক্ষয় হয়, যেহেতু রেগুলার আমি ব্রেক করি। চাকা ক্ষয় হয়, অর্থাৎ টায়ার ক্ষয় হয়। তারপরে আমার ক্যাবেলগুলো কিছুটা ক্ষয় হয়, ঠিক আছে? যে কারণে আমার থ্রটলের ফ্রি প্লে বেড়ে যায়, ব্রেকের ফ্রি প্লে বেড়ে যায়। আমাদের যেহেতু ক্লাচ নাই, দুইটাই ব্রেক, সো এইগুলো আমার বেড়ে যায়। সো সেইগুলো হচ্ছে আমার অয়ার। সো তাহলে আমি প্রতিদিন এটা একবার দেখব যে আমার অয়ারগুলো ঠিক আছে কিনা। স্পেশালি ব্রেকের বেলা এটা প্রতিদিনই দেখা উচিত, ঠিক আছে? চালাইতে গেলে বুঝতে পারি, বাট এটা আমি ভিজুয়ালি দেখতেও পাবো। এবং ভিজুয়ালি দেখলে আমি যেটা হবে, আমি আসলে বুঝতে পারবো যে গ্র্যাজুয়ালি কতটুকু কমছে। দৈনিক যখন আমি দেখবো, আমার আইডিয়া হবে যে এটা আমার কত কিলোতে কতটুকু কমে, তাহলে বাকি যতটুকু আছে এইটুকু দিয়ে আমি কতটুকু যেতে পারবো, এরকম। আর হুইলের যে ব্যাপারটা, হুইলের এটাও আসলে রেগুলার চেকের মধ্যে এটা চলে আসে। এগেইন আপনার যদি মানে যেহেতু হুইল আসলে 20-30 হাজার 40 হাজার কিলো চালানো যায়, সো অ্যাটলিস্ট উইকে একবার আপনাকে দেখলেই চলবে, ঠিক আছে? বাট ব্রেকের ক্ষয়টা প্রতিদিন দেখা উচিত। আর অ্যাক্সিলেটর কেবল এইগুলো আসলে ওইভাবে দেখার কিছু না। এটা আপনি যেটা বললেন যে আমি চালাতে গেলেই ফিল করবো যে এটা ফ্রি প্লে বেড়ে গেছে কি, ঠিক আছে? সো আমার গেল হচ্ছে ওয়্যারগুলো। এবার আসতেছে হচ্ছে ই ফর ইলেকট্রিক্যাল। এবার আপনার ব্যাটারি চলে আসবে ডেফিনেটলি, যে আমার ব্যাটারি কন্ডিশন কি। এখন ব্যাটারি কন্ডিশন আমি যদি স্কুটারে চেক করতে যাই, প্রতিদিন আমার সামনের কভার খুলতে হবে।
সো সেটার দরকার নাই, আমি বেসিক্যালি ব্যাটারি সম্পর্কে হেলথ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব ইলেকট্রিক্যাল আদার্স চেকগুলো যদি আমি করি। সেইটা কি, আমি যখনই সুইচ অন করছি আমার মিটারের সবগুলা বাতি জ্বললো কিনা, ওই যে যেটা বললাম শুরুতেই, আমার রিডিং পুরো একদম শেষ পর্যন্ত গেল কিনা এবং তারপরে জিরোতে চলে আসলো কিনা, বা আমার ফুয়েলের রিডিং হলে যেখানে আমার ফুয়েল থাকার কথা ওই জায়গায় চলে আসলো কিনা। এইটা এখানে একটা সুইচ আছে, ওকে, এটা দিয়ে ভোল্ট শো করে, দ্যাটস গুড। আবার দেখা যায় যে থামা ছিল তখন 12 ভোল্ট, আপনি চালানোর পর আবার বেড়ে গেল, রাইট। সো আপনার যাদের ভোল্টের ইন্ডিকেটর আছে, অনেকের ব্যাটারির ইন্ডিকেটর আছে, লাল বাতি জ্বলে ওঠে যদি ব্যাটারি ভোল্টেজ কমে যায়। এখন এই জিনিসগুলো আসছে আস্তে আস্তে, সো অনেকের মডেলে নাই। সো যাদের আছে তাদের তো বেটার। সাধারণত 12.5 ভোল্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, এর চেয়ে কম থাকা মানে হচ্ছে কম আছে, 12.5 ভোল্ট থাকার কথা। আর চার্জ অবস্থায় এটা 13.5 থেকে 14 ভোল্ট হতে পারে। আমরা সেলফে না দিয়ে কিক স্টার্টে যাব, বেটার। যদি আপনার 12.5 নিচে থাকে আপনার কিক স্টার্ট বেটার, ঠিক আছে। সো আমি ভোল্টেজ যাদের নাই, যাদের ইন্ডিকেটর নাই, তারা যেভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমি হর্ন বাজালে বুঝতে পারবো। হর্নের আওয়াজটা যদি কমে যায়, মনে হয় যেন চেপে ধরে আছে হর্নটা, তার মানে আমার ব্যাটারি ভোল্টেজটা কম আছে। বা আমি সেলফ দিলেও অনেক সময় সেলফ দেখা যাবে যে একটু আটকে যায়, তারপরে আবার সেলফ নেয়, এটা হইতে পারে। আমার নিজের বাইকেরই এখন অলরেডি ব্যাটারি ভোল্টেজ কমে গেছে, সো আমি দেখাবো আমার সেলফ দিলে কেমন হয়। সো এটা আপনার জন্য একটা লাইভ এক্সাম্পল। সো ইলেকট্রিক্যালে বেসিক্যালি আমাদের লাইট, হর্ন এবং হচ্ছে ইন্ডিকেটরসগুলো, এগুলো আমরা দেখবো চেক করে। একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের চেক করা হয় না, সেটা হচ্ছে ব্রেক করলে আমার ব্রেক লাইট জ্বলে কিনা। কারণ এইটা আসলে সবসময় পেছন দিকে থাকে, তো আপনি নিজে অফ অবস্থায় সকালবেলা যদি চেক না করেন, এটার পরে আপনার চেক করা হবে না, এবং এটা গ্যারেজে থাকতেই করতে হবে। যে কারণে এটা বাইক স্টার্ট দেওয়ার আগে বলা হয় যে আপনি যখন ব্রেক চাপবেন, দুইটা ব্রেক ইন্ডিভিজুয়াল চেপে দেখবেন পেছনে আপনার লাল বাতিটা আরও ব্রাইটার হলো কিনা। অনেক সময় হয় যেটা বাম হাতেরটাই জ্বলছে, ডান হাতেরটা জ্বলছে না, তার মানে আপনার ডান হাতের যে সুইচটা আছে সুইচটা নষ্ট। আপনি দেখলেন ডান বাম কোনোটাতেই জ্বলছে না, এটা করা হয় না। এতে সমস্যাটা কি হয়, সব সময় লাইট জ্বলে থাকবে, অথবা আপনি ব্রেক করার পরেও লাইট জ্বলবে না, দুইটাই ক্ষতিকর। কেন? আপনার সবসময় যদি লাইট জ্বলে থাকে, পেছনের লোকটা কিন্তু আর বুঝবেন আপনি কখন ব্রেক করলেন, সেভাবে এটাই আপনার টেইল ল্যাম্পের আলো, কারণ সে তো আর লাইটের ইন্টেন্সিটি চেক করবে না। সো দুইটা লাইট এখানে, বাল্বের দুইটা পয়েন্ট। সবসময় জ্বলে থাকলে পিছনের গাড়ি মিসলিডেড হতে পারে, আমাদের স্কুটারে সবসময় জ্বলে থাকা না। আমি আপনাকে পুরো লাইনটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনটা জ্বলে থাকার কথা বলছি। একটা হচ্ছে টেইল ল্যাম্প, আর একটা হচ্ছে ব্রেক ল্যাম্প, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমরা দেখবো। সো টেইল ল্যাম্পের ওয়াট হচ্ছে 5 ওয়াট, আর ব্রেক ল্যাম্পের ওয়াট হচ্ছে 20 ওয়াট। সো 4 গুণ আলো জ্বলবে। হ্যাঁ, গাড়ি আলো অবশ্যই বুঝবে। প্রত্যেক ড্রাইভার ড্রাইভিং মানে ট্রেনিং করার সময় তাকে এটা শেখানো হয়, পারহ্যাপস আপনাকেও শেখানো হয়েছে কোনটা ব্রেক লাইট কোনটা টেল লাইট। এখন সমস্যা হচ্ছে যে গাড়িটা যদি ত্রুটিপূর্ণ হয়, আইদার আমার ব্রেক লাইট কখনো জ্বলছেই না, আমি কখন ব্রেক করছি পেছনের গাড়ি জানতেই পারছে না, অথবা আমার সারাক্ষণ ব্রেক লাইট জ্বলে আছে। সো স্কুটারের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাডজাস্টমেন্ট নাই, সারাক্ষণ জ্বলে থাকার কেসটা খুব রেয়ার। ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে আমার সুইচটা নষ্ট হয়ে গেছে, আমি ব্রেক করছি কিন্তু ব্রেক লাইট জ্বলছে না। সো এইটা আমি সকালবেলা ইন্ডিভিজুয়ালি দুইটা ব্রেক জ্বালালে মানে প্রেস করলে আমি দেখতে পাবো আমার লাইটটা জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে ঠিক আছে, তাহলে যেটা হবে আমি রানিংয়ে থাকার সময় শুধু টেল লাইট জ্বলে থাকবে, ব্রেক করার সাথে সাথে আমার ব্রেক লাইট উঠবে, পেছনের গাড়িটা বুঝতে পারবে। আর যদি এটা না জ্বলে তাহলে সে পেছনের গাড়িটা বুঝতে পারবে না আপনি ব্রেক করেছেন, অ্যাক্সিডেন্ট করতে পারে, সে পেছন থেকে এসে মেরে দিতে পারে। সো এইটা হচ্ছে আমার একটা ইম্পর্ট্যান্ট চেক পয়েন্ট। আদারওয়াইজ ইন্ডিকেটরও যেটা হয়, আমরা স্কুটারে একবার বসে পড়লে কিন্তু সবগুলো ইন্ডিকেটর আমি দেখতে পাই না। সো আমি হয়তো বাম দিকে ইন্ডিকেটর দিয়ে আমি বামে ঢুকে যাচ্ছি, কিন্তু আমার পেছনে ইন্ডিকেটর লাইট জ্বলছে না, আমি এটা জানি না, বাল্ব কখন কেটে গেছে আমি জানি না। সো আমি সকালবেলাতে একবার ডানে একবার বামে, বা যার ইমার্জেন্সি সুইচ আছে ইমার্জেন্সি সুইচ দিলে আমার 4টা ল্যাম্প একসাথে জ্বলে উঠতেছে, আমি দেখতে পাচ্ছি কোনোটায় প্রবলেম আছে কিনা, ঠিক আছে? সো এই লাইটগুলো কিন্তু আমাকে সকালবেলা প্রতিদিনই চেক করতে হবে, কারণ এটা ইলেকট্রনিক জিনিস, কবে কোন মুহূর্তে কেটে যাবে কেউ জানি না। সো এইগুলো আমার ইলেকট্রিক্যাল পয়েন্ট ছিল। এর বাইরে হচ্ছে এখন আমি কিন্তু কোনোটাতেই প্রবলেম বলি না, আমি শুধু বলছি যে আমি এগুলো চেক করে যদি প্রবলেম পাই তাহলে কি করব, সেইটা আমি লাস্ট পয়েন্টে আসবো। লাস্ট হচ্ছে পাওয়ারের আর ফর রাবার আইটেম। সো রাবার আইটেমে কী কী থাকে? রাবার আইটেমে যেমন আমার টায়ারটা রাবারের তৈরি, আমার গ্রিপগুলো রাবারের তৈরি, তো এই জিনিসগুলো আমি চেক করবো। ফাস্টেনারগুলো চেক করব। অনেক সময় টাই ক্লিপ থাকে, অনেক তার ঝুলে থাকে, ওগুলো অ্যাকচুয়ালি কোনো কিছু দিয়ে বাঁধা ছিল, কোনো একটা গ্রুপমেটের মাঝখান দিয়ে গিয়েছিল, এগুলো অনেক সময় খুলে যায়। তো এই রাবার আইটেমগুলো আমি চেক করব, আমার ফাস্টেনার্স, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমার এয়ার প্রেশার, টায়ারের এয়ার প্রেশার, যে আমার এয়ার প্রেশারটা ঠিক আছে কিনা। এটা কেন সকালবেলায় চেক করতে হবে? কারণ সকালবেলা হচ্ছে আমার টায়ারটা কোল্ড থাকে, ঠান্ডা থাকে, এবং আমাদের যে রেকমেন্ডেড টায়ার প্রেশার দেওয়া থাকে সেটা কিন্তু কোল্ড টায়ার প্রেশার, কখনোই গরম হওয়ার পরে না।
সো যেহেতু আমি রাস্তায় চলার পরে যদি আমি চেক করি, লাইক আমার চিন্তা কি যে আমার অফিস যাওয়ার পথে 5 কিলোমিটার দূরে একটা টায়ার শপ আছে যেখানে হাওয়া দেওয়া যায়, আমি ওখানে গিয়ে চেক করব। প্রবলেমটা হচ্ছে এই 5 কিলো চলতে চলতে কিন্তু আপনার টায়ার গরম হয়ে গেছে, ওই মুহূর্তে আপনি ওখানে গিয়ে কিন্তু ওয়েট করবেন না। আপনি যে কোনো টায়ার শপে যান, তারা বলবে না চাকা ঠান্ডা হোক তারপরে চেক করবো। সে যাওয়ার সাথে সাথেই কী করবে, আগে একটু হাওয়া দিবে, তারপরে চেক করবে, তারপরে প্রয়োজনে কমাবে বাড়াবে, যা খুশি করবে, তারপরে সে লাগাই দিবে। কোনো দিন আপনি কোনো টায়ার শপে গিয়ে দেখবেন না যে সে মেপে বলতেছে না ঠিক আছে লাগবে না। হোয়াট এভার ইট ইজ, আপনাকে তো মাপ বলবেই না, প্রথমে আগে দিবে, দেখবে কত আছে, তারপরে যদি দেখে সঠিকও আছে হাওয়া দিয়ে বাড়াবে, তারপরে আবার চেক করে কমায়ে অ্যাডজাস্ট করে তারপরে দিবে। তা নাহলে তো আপনি ওই 10 টাকা দিবেন না ওরে। ওর হিসাব খুব সিম্পল। অ্যান্ড সেকেন্ড প্রবলেম হচ্ছে যেটা, ও অলওয়েজ চেক করবে হচ্ছে গরম অবস্থায়, যে কারণে আপনি টায়ার শপের যে মাপ সেটা কোনো দিন অ্যাকুরেট পাবেন না। কারণ গরম অবস্থায় আপনার প্রেশার অলরেডি হাই দেখাবে, হাই হয়ে যাবে, ওই অবস্থায় যদি আপনি অ্যাডজাস্ট করেন তারপরে আপনি এটা যখন ঠান্ডা হবে এটার প্রেশার কমে যাবে। সো বেটার হচ্ছে এই কারণে নিজে একটা পেন্সিল টাইপ হোক, গেজ টাইপ হোক, ডিজিটাল পাওয়া যায়, নিজে একটা অলওয়েজ টায়ার প্রেশার গেজ ক্যারি করেন, এটা বেস্ট। এবং এইটা সবসময় নিজের কাছে রাখবেন, সিটের নিচে রেখে দিবেন। আমাদের তো স্কুটারের সুবিধা বেশি, অনেক জায়গা থাকে সিটের নিচে, রেখে দিবেন। এটা দিয়ে প্রতিদিন সকালবেলা নিজেই চেক করবেন। হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি নিজেই আজকে নিয়ে আসছি একটা, দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমার ডিজিটালটাও আছে, 300-350 টাকা হলে এখন ডিজিটাল প্রেশার পাওয়া গেছে, পাওয়া যায়। ব্যাটারি দরকার, বাট ওগুলো খুব কম কনজিউম করে, এবং আপনি তো আসলে সারাদিন মাপবেন না, আপনি মাপবেন একবার 2বার। এবং এইটাও টায়ার প্রেশারও অ্যাগেইন আপনার প্রতিদিনই মাপতে হবে এরকম না, আপনি এইটাও চাইলে সপ্তাহে একবার মাপতে পারবেন। বা আপনার যখনই আপনি ফিল করলেন মনে হচ্ছে একটু কম আছে, আপনি চেক করে ফেললেন। সো এটা সবসময় এই জন্য সাথে রাখা দরকার। সো এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমার পাওয়ার চেক। পাওয়ারের মধ্যে আমি এই জিনিসগুলো চেক করি। তো একবার রিভাইজ করে ফেলি। পাওয়ার স্ট্যান্ড ফর পি, ফর কিসের জন্য? পিতে কি মানে চেক করবো, পেট্রোল ঠিক আছে কিনা, ওতে অয়েল, আচ্ছা, তারপরে ডাব্লিউতে ওয়্যার, যাবতীয় ক্ষয়, ইতে ইলেকট্রিক্যাল, এবং আরে রাবার আইটেম। সো আমরা সকালবেলা এই পাওয়ার চেকটা করবো। তো সাথেই থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আগামীর ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।